এই ভাইম, কি রে আমি ফাইমরে দেখতেছি না রোবট? এই ভাইম, এখানে দাঁড়ায় কি দেখতেছি এই বাড়ির গেটের সামনে? বন্ধু, বন্ধু রে, পাইছি। কি পাইছিস? আমি পাইছি রে বন্ধু। ওই কিছুই তো নেই, কি পাইছিস? বন্ধু বিশ্বাস কর, আমি যা খুঁজতাম, আমি মনে মনে যা খুঁজতাম তা পাইছি বন্ধু। কি পাইছিস আর আমরা বলতো, আমি তো কিছুই দেখিনি। পাইছি রে বন্ধু। কি পাইছিস ভালো করে বল। বন্ধু পরি পাইছি বন্ধু। এই দিন দুপুরে তুই পরি পাইছিস? হ্যাঁ বন্ধু, আমি পরি পাইছি, বিশ্বাস কর। বন্ধু আমি না কোনোদিন পরি দেখিনি, আমার একটু পরি দেখাবি? এই আমার পরি তোরে দেখাবো, আমার পরি তোরে দেখাবো কেন? আজামি করস না, আজামি করস একেবারে, আজামি করস না, যা। সত্যি সত্যি মনে হয় তোর ঘরে জেন পরিতে আসর করেছে। তুই যেতে বলছি, যা। আরে না না, তোর ক্ষেত কামার আমি কাজে যেতে পারতাম না। হ্যাঁ না, তুই এর আগেই টাকা দিস নাই, আগে টাকা দে, তারপর তোর ক্ষেতে আমি কাজ করতে যাবো। হ্যাঁ আচ্ছা রাখ, তুই রাখ। এই রাখ, দাঁড়া দাঁড়া দাঁড়া। কিরে তুই আপনি তোর পুলিশ তারা করছে নাকি? আরে না, আরে আর কইস না, ভাইম রে জেন পরিতে আসর করছে। দেখ আমার মায়েরা মুখ লাল করে বলছে। সত্যি তো? তুই এনে থাকিস না, তোরেও মায়েরা লাল করে ফেলবো। এই দাঁড়া, আমি যাবো তো। সত্যি হয়ে গেল নাকি? ভাইমরে যদি ঝিলপরি আসর করে থাকে তাহলে তো আমার এই জায়গায় থাকা যেত না। শালায় আমারও না। কিরে মা, ঘুমাবি না? ঘুম আসছে না মা। কেন রে, শরীর খারাপ? না এমনি। আচ্ছা, তোর বাবা যে কথাটা বলেছিল, কি চিন্তা করলি, কি ডিসিশন নিলি? কোন কথা মা? ওই তো তোর বিয়ের বিষয়ে তোর বাবা একটা বিয়ে ঠিক করেছে তোর জন্য। মা আমি এখন বিয়ে করতে চাই না, আমার পড়াশোনাটা আমি কমপ্লিট করি। ঠিক আছে, তুই বড় হয়েছিস, তোর একটা সিদ্ধান্ত আছে, মানসিক একটা প্রিপারেশন আছে। ওকে, আমি তোর বাবাকে বুঝিয়ে বলবো না। হ্যাঁ ঠিক আছে। ঘুমায় পড়, ঘুমায় পড়। হ্যাঁ
আসে না কেন রে? আল্লাহ আল্লাহ, আমার জান আজকে যেন আসে আল্লাহ। উফ, কি নাম আপনার? আমার নাম ফাহিম। কোথায় থাকেন আপনি? আমি তো এই মহল্লায় থাকি। আচ্ছা ঠিক আছে, তাহলে বিকেলে দেখা হবে। এখন বলা যায় না, বিকাল তো অনেক সময়, আমি এত সময় ওয়েট করতে পারবো না। এখন বলেন না, এখন বললে ভালো হতো না? কে আপনি? গতকাল থেকে দেখতেছি আপনি আমার পিছু নিচ্ছেন, কারণটা কি? আপনি কি পাগল টাগল কিছু? কি চাই? কারণ কিছু না, মানে আমি পেয়ে গেছি। পেয়ে গেছি। কি? পাগল, ইডিয়েট। মনে পড়ছে ম্যাডাম, মনে পড়ছে। মানে আপনাকে যে আমি ভালোবাসি এই কথাটা মনে পড়ছে। তোর সাহসের তারিফ না করে পারতেছি না। আরেকবার যদি আমার পিছন থেকে দেখি, তুই গালে দুইটায় মারবো না, বাবার নাম ভুলে যাবি। ভুলে গেছি ম্যাডাম, আমি ভুলে গেছি ম্যাডাম। আপনাকে দেখার পর থেকে বিশ্বাস করেন, সত্যিই পাগল হয়ে গেছি। আপনাকে দেখার পর থেকে সত্যিই পাগল হয়ে গেছি। জীবনী, মরণী, শয়নী, স্বপ্নী, শুধু তোমাকে চাই। আমি অল টাইম তোমাকে ভালোবাসি, অল টাইম তোমাকে ভালোবাসি। কি ব্যাপার, আপনার সংসারের কাজকর্ম সব শেষ হলো? সংসারটা বুঝি আমার একার? না, একার না, নেহাও আমাদের সংসারে আছে। শুনেন, আমাদের এই সংসারটা কিন্তু আপনি মেনটেন করেন। আপনি আছেন বলেই কিন্তু আমার এই সংসারটা এত সুন্দর পরিপাটি সাজানো গোছানো। ওই যে কথায় আছে না, সংসার সুখে হয় তার গুণে, রমণীর গুণে। আর প্রশংসা করতে হবে না। আচ্ছা নেহা, নেহাকে যে কথাটা বলতে বলেছিলাম বলেছিলাম? বলেছিলাম। ও বলছে যে পড়াশোনাটা শেষ না করে বিয়ে করবে না। তাছাড়া এই মুহূর্তে সে বিয়ের বিষয়ে প্রস্তুত না, এটাই বলল। না, সেটা ঠিক আছে, তবে ছেলেটা কিন্তু খুব ভালো। সেটাকে তো আমি দেখেছি। ভালো ছেলে তো আর সবসময় পাওয়া যায় না, তাই না? সেটাই, কিন্তু মেয়ে তো বড় হয়েছে, বিয়ের ব্যাপারে তোর উপরে চাপিয়ে দিতে পারি না। ঠিক, বড় হলে তার চাপিয়ে দেওয়া যায় না। আমি কিন্তু আমার মেয়েকে নিয়ে ভীষণ আশা। যখন প্রশংসা হয় তখন আমার মেয়ে, আর যখন দায়িত্ব পালন করা হয় তখন তোমার মেয়ে না? আরে না না না, নেহা তোমার, এই সংসারটা তোমার, আমিও তোমার। বলছো? হ্যাঁ বলছো? হ্যাঁ যাক, তবু তো বলছো, সব আমার না? হ্যাঁ, সব তোমার, আমাদের কিচ্ছু না, আমরা খালি তোমার কাছে আছি। আচ্ছা শুনো, একটু একটু বুঝিয়ে বলো না, যে অনেক সময় দেখা যায় না, বিয়ে হলো, বিয়ের পরেও কিন্তু মানুষ পড়াশোনা করে। ওকে আমরা বিয়ে দিলাম, ভালো ছেলে যেহেতু, বিয়ের পরে পড়াশোনা করলো, তেমন আছে ভাই। দেখি, একটু বুঝিয়ে দেখি কি বলে। বলবো না আমি। আসলে বিয়ে শাদিটা আমি বড় হলে তো একটু মানে মা বাবার একটু টেনশন হয়, আমার একটু টেনশন হয়, কেমন ছেলের কাছে বিয়ে হয় না হয়, কবে যে। আর এগুলা নিয়ে তুমি কোনো টেনশন করো না, আমি দেখেছি না, ছেলে তোমারও পছন্দ হবে। যাক, বুঝবো। আচ্ছা হ্যাঁ, দেখো। আচ্ছা। শোন বেটা, আরে শোন।
মায়ের জাত না তো দেখে চলবি না তুই? নারী হচ্ছে মায়ের জাত। আমাদের মা, আমাদের বোন, আমাদের খালা, আমাদের খালু, খালু না মানে বন্টন হয়, অনেক কিছু হয়। তুই বেটা বুঝবি না, তুই ধাক্কা মারবি এটা মানুষরে। এটা কোনো কাম করলি? আপা সরি আপা। সবকিছু প্ল্যানিং করা ছিল না? ম্যাডাম আপনি কি বলতেছেন? আগে থেকে প্ল্যানিং করা ছিল। না 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 না, যদি আর কোনোদিন আমার সামনে দেখি না, খবর আছে। তুই আসলে তুই আমার মারলি। এই শোন, এই ছেলে ব্যাপার ওয়ালাইকুম সালাম। মতলব কি? মানে আঙ্কেল মতলব কিছু না, মানে এই এলাকায় আমি অনেকদিন ধরে মানে এখানে দাঁড়াতে ভালো লাগে আর কি। এই ছেলে, তোমাকে আমি অনেক দিন ধরে খেয়াল করছি, তুমি ওই গাছের তলায় আমার গেটের সামনেও কিছু কি মারো, কারণ কি? আঙ্কেল সত্যি কথা বলতে কি, মানে খুব ছোটবেলা থেকে এই জায়গাটা আমার কাছে না খুব শান্তির জায়গা, আর খুব ভালো লাগে এই জায়গাটা আসতে আঙ্কেল। আর এই জায়গাটা আমার কাছে পৃথিবীর স্বর্গ মনে হয়। এই জায়গাটা পৃথিবীর স্বর্গ মনে হয়? এই বোকার মতো কথা বলো কেন? পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে মসজিদ, সেখানে থাকবা। এই একদম মিথ্যা কথা বলবা না। এখানে আসার উদ্দেশ্য কি? সত্যি কথা বলো। সত্যি যদি না বলো আমি পুলিশ ডাক দিব, তোমাকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। বলো। আঙ্কেল বলছি আঙ্কেল, এই জায়গাটা খুব শান্তির জায়গা, আমার কাছে ভালো লাগে। ছোটবেলা থেকে এই জায়গায় আমি আসতাম আঙ্কেল। আর এই জায়গাটা হচ্ছে আমার কাছে অল টাইম ভালোবাসার জায়গা। কিসের ভালোবাসার জায়গা? অল টাইম ভালোবাসার জায়গা। শোনো, আজকে প্রথম তোমাকে ওয়ার্নিং দিচ্ছি এবং এটাই হচ্ছে শেষ ওয়ার্নিং। এই জায়গায় তোমাকে যেন আর কথাটা মনে থাকছে। আরে যান যান, এটা আমার নিঃশ্বাস, এই জায়গাটা হচ্ছে আমার নিঃশ্বাস। এই জায়গা ছাড়া আমি বাঁচুম না। আমি নেওয়ার জন্য পাগল, আর এই জায়গা আমার নিঃশ্বাস নেওয়ার জায়গা। চল। নির্মা, নির্মা, এই নির্মা। কি ব্যাপার, তুমি এরকম চিৎকার করে ডাকাডাকি করতেছো কেন? খালি সংসারে কাজ করলে হবে? মেয়ে কোথায় যায়, কি করে, কোন খোঁজ খবর রাখো? বুঝলাম না তো কিছু। মেয়ে বড় হয়েছে, পড়াশোনা করে, কলেজে যায়, বন্ধু বান্ধবের সাথে মিশে, বিভিন্ন শপিং এ যায়, খোঁজ রাখার মতো নতুন করে কি হলো? নতুন কিছু হয়েছে? শুনো, একটা ছেলে প্রতিদিন আমাদের গেটের সামনে এসেও কিছু মানে গাছতলায় দাঁড়িয়ে থাকে। শুনো, কোনদিন কোনো ভালো ছেলে গেটের সামনে কিছু মারে না, গাছতলায় দাঁড়িয়ে থাকে না। প্রায় আমি ওকে দেখি। আজকে আমার সাথে দেখা হয়েছে, আমি তাকে জিজ্ঞেস করলাম এখানে কি করো তুমি, এখানে মতলব কি তোমার? তো তাই কি জানো, বলে পৃথিবীর মধ্যে সবচেয়ে শান্তির জায়গা বলে এটা। এটা তো অন্য কোনো কারণে আসতে পারে। না, অন্য কোনো কারণে আসতে পারে না, তোমার মেয়ের জন্যই সে আসে। শোনো, আমাকে উল্টাপাল্টা 19-20 বুঝাবা না। ছেলেটা যদি ভালোই হতো তাহলে প্রতিদিন এই গাছতলায় আর গেটের মধ্যে কিছু মারতো না। এই ছেলের সাথে আমার মেয়ের কোনোদিনই আমি বিয়ে দেবো না। এখন আমার মনে হচ্ছে কেন তোমার মেয়ে বিয়ে করতে চাচ্ছে না, কারণ ওই ছেলেটার সাথে তোমার মেয়ে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। একটা ভালো ছেলে কোনোদিন গাছতলায় দাঁড়িয়ে থাকবে না, আর এইভাবে গেটের মধ্যেও কিছু কি মারবে না। তোমার মেয়েকে তুমি ভালো মতো বুঝাইবা। আচ্ছা ঠিক আছে, অনুমানের উপর তুমি এত উত্তেজিত হও না তো, একটু শান্ত হও, মাথাটাকে ঠান্ডা করো। আমার মাথা শান্ত আছে, শুধু তোমার মেয়েকে তুমি বোঝাবা। আমি কিন্তু এই ধরনের রিলেশন কোনোদিনই মেনে নেব না। দরকার হলে, প্রয়োজন হলে আমার মেয়েকে কেটে 2 টুকরা করে নদীতে ভাসিয়ে দেবো, তারপরে আমি এই ছেলের সাথে মেয়ের বিয়ে দেব না, কারণ আমার একটা স্ট্যাটাস আছে, বংশ মর্যাদা আছে। আচ্ছা ঠিক আছে, আমি বললাম তো, আমি ওকে ভালো করে জিজ্ঞেস করে দেখি, খোঁজখবর নিয়ে দেখি। তবে আমার বিশ্বাস, আমার মেয়ে এই ধরনের কোনো কাজ করতেই পারে না। আমার মেয়ের উপর আমার বিশ্বাস আছে, আমি সেই শিক্ষা তাকে দিইনি। এই সম্পর্কটা যদি সত্য হয় না, তা আমার চেয়ে এত ভয়ঙ্কর বাবা এই পৃথিবীতে কেউ হবে না। এই কথাটা খুব সুন্দরভাবে তোমার মেয়েকে বুঝিয়ে বলো। মাথা ঠান্ডা করে, উত্তেজিত হয়ে না, বলছি তো। এখন যাও, ফ্রেশ হয়ে আসো, খাওয়া দাওয়া খাবো। আমি মেয়েকে জিজ্ঞেস করে দেখি।
ফেক। তুই তো বুঝো দিন ভাই। কিরে মজলু, লাইলির দেখা পাইলি? আচ্ছা আমি বুঝি না এই অনর্থক এখানে সময় নষ্ট করার মানেটা কি। দেখ তুই দোস্ত বলে আমি তোর কথাটা বলতেছি, আর তোর মতো আমি কাউরে কোনোদিন দেখি নাই এখানে দিন রাত নিজের কাজকর্ম ছাইরা এই প্রেমিকার বাড়ির সামনে দাঁড়ায় থাকতে। ফাহিম, তুই একটু বোঝার চেষ্টা কর বন্ধু। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। যে মেয়ে তোরে পছন্দ করে না, তুই তার জন্য এই যে দিন রাত এক করে দিচ্ছিস, আমার এটা পছন্দ হচ্ছে না। আমি এরও বুঝাইছি, তুই একটু দেখ বন্ধু, এসব ছাড়। হ্যাঁ বন্ধু, তোরা প্রেম ভালোবাসা কি বুঝবি বল বন্ধু? তোরা কি জীবনে প্রেম করেছিস? কখনো করিস না। আমি আমার বুকে যে কতটা ভালোবাসা নেহার জন্য, এটা আর তোদের বোঝাতে পারবো না। আর আমি নেহার জন্য বিশ্বাস করি এই জায়গায় সারাটা জীবন আমি কাটা দিতে পারি। আমি বুঝতে পারছি তুই লাইলির জন্য মজনু হয়ে গেছিস। তুই দেবদাস হয়ে যাবি কিন্তু। চলে গেলাম। কিরে মা, এই অসময়ে মন মরা হয়ে শুয়েছিস? কি না হয়েছে? মা, এমনি শুয়েছি। কি কি হয়েছে? আচ্ছা মা, যে বাসা থেকে আমার বিয়ের কথা হয়েছিল তাদেরকে কি মানা করে দিছো? না রে মা, ওরা যেভাবে ধরেছে এখনো না করিনি। তবে তুই যখন রাজি না তখন 2-3 দিনের মধ্যেই মোবাইল করে না করে দিবি। না বাবা, ওনাদেরকে মানা করার দরকার নেই। ওনাদেরকে বলে দাও আমি বিয়ের জন্য রাজি। সত্যি বলছিস? হ্যাঁ বাবা। মা জানিস, আমি তো ছেলেকে দেখেছি, ছেলেটা খুব ভালো, শিক্ষিত ছেলে, ফ্যামিলি ভালো। আমার মনে হয় ওখানে তোর বিয়ে হলে তুই সুখী হবি। তোমরা যেটা ভালো মনে করো। আচ্ছা, তোমাকে একটা কথা বলি। ওই কথাটা বলে ফেলো। মানে যে কথাটা শোনার জন্য আমি এখানে সব সময় থাকি, প্লিজ ওই কথাটা বলো, তাহলে আমি আর থাকবো না। বুঝতে পেরেছি, এই মিষ্টি কথাতে তোর কাজ হবে না। এই, তোর কি আছে রে? আমি তোকে ভালোবাসবো। এরপরে আমার সামনে, পিছনে এবং এখানে আমি কিন্তু তোকে, তা না হলে এই যেখানে দাঁড়িয়ে থাকিস না, যে সবাই দেখে, সবাইকে ডেকে আমি তোকে মার খাওয়াবো। তারপর বুঝবি, নেক্সট টাইম আমার সামনে আসবি না। মনে থাকবে? এটা সুন্দর জিনিসটা না? ওফ, ভালো কথা আম্মা। হ্যাঁ, ট্রেলার্সে আমার ড্রেসগুলো আছে, তুমি তো মাইনা দাও না। ও হ্যাঁ, ভালো কথা মনে করেছিস। আচ্ছা ঠিক আছে, তোর আব্বা আসলে আমি বলে দেবো না, কালকে আসার সময় নিয়ে আসবে না? হ্যাঁ, তোমার আর মনে আছে? আমি বলে দিব তো, বললাম। এই সময় আবার কে আসলো রে? আমি দেখবো। না, আমি যাচ্ছি, দেখতেছি। ওয়ালাইকুম সালাম শাম, এসো ভিতরে এসো। বসো।
তুমি আসতে ভালো হয়েছে, আমি খুশি হয়েছি। তাই খাওয়া দাওয়া করেছো? জি, আমি লাঞ্চ করে আসছি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা বসো, আমি তোমাদের জন্য চা নিয়ে আসছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, বসো। কি ব্যাপার এই সময় আপনি? এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যে তোমাকে একটু দেখে যাই। অসময়ে এসে কি তোমাকে ডিস্টার্ব করলাম? না সেটা না, কিন্তু আপনি কিন্তু ভাবছিলাম আজকে তোমাকে নিয়ে একটু শপিংয়ে যাবো, শপিং করে দেবো তোমাকে। তুমি না করো না প্লিজ। না, আজকে আমার শরীরটা ভালো নেই, অন্য একদিন যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আজকে উঠি। কেন? মা তো গেল কিচেনে কিছু একটা আনতে, খেয়ে যান। না, আজকে আর সময় হবে না, আসি আরেকদিন। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। কিরে, 2 দিন তুই কোথায় ছিলি? কিরে? আর তোরা দেখে এরকম কিনা তো মনে হচ্ছে কেন? কোনো কথা কইতেছিস তুই? ও বুঝেছি, নেহা তোরে রিজেক্ট করছে। আমার বলার ভাষা নেই রে বন্ধু। যাকে এত ভালোবাসলাম, যার জন্য সারাটা জীবন কাটালাম, তোরা তো জানোস জানোস না আমি কি করলাম না বল নেহার জন্য। নেহাকে পাওয়ার জন্য আমি এমন কোনো কাজ নেই আমি করিনি। আর নেহা আমাকে কোনো রকম পাত্তা দিচ্ছে না, এমনকি তার বাবা মা পর্যন্ত আমাকে। দেখ বন্ধু, সব বাগানে তার ফুল ফুটে না, দুঃখ করে নিজের জীবনটা শেষ করে দিস না। তুই তোর নিজেরে শক্ত কর, ওর থেকে ভালো মেয়ে পাবি তুই। বন্ধু, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি দেশে থাকবো না। কি বলিস তুই? আমাদের ছেড়ে চলে যাবি? আমার চোখের সামনে দোস্ত, আমার চোখের সামনে নেহা আরেকটা ছেলের সাথে ঘুরবে, মানে আরেকজনের সাথে সংসার করবে, এটা আমি কখনো মানতে পারবো না বন্ধু। আমি দরকার হলে অন্য দেশে কামলা দেব, তারপরেও এই দেশে আমি থাকবো না। বন্ধু, আমরা ছোটবেলা থেকে 3 জন একসাথে মানুষ হয়েছি। দেখ, তোর ছাড়া আমরা থাকতে পারবো না। আমরা এই এলাকার সব থেকে সেরা মেয়ের সাথে তোর বিয়ে দেব। তুই এই টেনশন করিস না, তোর আমরা কোনো জায়গায় জাতি দেবো না বন্ধু। তোর বিদেশ যা লাগবে না, তুই চল তো। চল বন্ধু চল। এই রহিম মামা দোকানে একসাথে চা খাবো, চল। ওঠ ওঠ। তুমি এখনো ঘুমাওনি? কি হয়েছে? নেহার মা আজকে আমার মেয়ের বিয়েটা হয়ে পরে ঘরে চলে গেল। নেহার জন্য আমার অনেক খারাপ লাগছে। আমি কখনো নেহাকে ছাড়া থাকতে পারি নাই। আমিও কি থাকতে পারি বলো? কি করবো বল, মেয়ের জন্য হয়েছে, পরের ঘরে তো যেতেই হবে। থাক, মন খারাপ করবো। নেহা তো আসবে, 2 দিন পরেই চলে আসবে আমাদের কাছে। আল্লাহ যেন তাকে সুখে রাখে, ভালো রাখে। আমি কোনোদিন ভাবি নাই আমি নেহাকে ছাড়া থাকবো, কোনোদিন ভাবি নাই।
হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। নেহার কি অবস্থা বাবা? যে আব্বু একটা দুঃসংবাদ ছিল। বাবা বলো না কি হয়েছে নেহা? কিভাবে যে বলি আব্বু, এই নেহার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। কি বলো বাবা? তার বাবা এক কাজ করি, তোমার মাকে নিয়ে আমি এখনই চলে আসতেছি। আপনাদের কষ্ট করে আসতে হবে না, আমি নেহাকে নিয়ে আসতেছি। বাবা তাড়াতাড়ি চলে আসো বাবা, তাড়াতাড়ি চলে আসো। ঠিক আছে আব্বু। কি হয়েছে আমার নেহার, কি হয়েছে, কি হয়েছে আমার নেহার? নেহার বলে দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে। কিন্তু না, আল্লাহকে ডাকো, আল্লাহ ভালো করো। শোনো, ওদের কাছে আসতে বলছি, ওরা চলে আসবে একটু পরে। কিন্তু না, আল্লাহ বাবা এখন উপায়? একটা উপায় আছে বাবা। কি উপায়? ডাক্তার বলছে নেহার দুটো কিডনি ড্যামেজ, যদি একটা কিডনি ম্যানেজ করতে পারি তাহলে ওকে সুস্থ করা সম্ভব। বাবা তোমাকে হাত জোড়ে রিকোয়েস্ট করছি, যেভাবে হোক যেমন করে হোক আমার মেয়েটার জন্য তুমি একটা কিডনি ম্যানেজ করো বাবা। চিন্তা করো না, টাকা পয়সা যা লাগে সব আমি দেবো, প্রয়োজন আমার সমস্ত সম্পত্তি বিক্রি করে দেবো বাবা। তারপরও তুমি আমার মেয়েকে বাঁচাও বাবা, আমার একটা মেয়ে, যেভাবে হোক তুমি কিডনি ম্যানেজ করো বাবা। আমি আমি আমার মেয়েকে ছাড়া বাঁচবো না বাবা। কি রে, কি হয়েছে তোর এমন নমস্কার? সমস্যা কি? আরে বন্ধু, তোরে খোঁজ, তোরে কইছিলাম না তোর লগে যে বেমানি করছে তারা আল্লাহ ঠিকই বিচার করে দিছে বন্ধু। তোর নেহার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে। আমার নেহার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, ও আর বাঁচবো না, ওর দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে। আল্লাহ তোর দোয়া কবুল করছে বন্ধু। হাসি লাগতেছে কেন? হাসার কি হলো? একটা মানুষের কিডনি নষ্ট হয়ে গেছে, তুই দুজন হাসোস? আরে হাসবো না, তোর লগে বেমানি করছে আল্লাহ তার বিচার করছে, সেদিন হাসবো না। আমি থাকতে নেহার কিছু হবে না। এই, আমার কিডনি আছে না, আমার কিডনি থাকতে নেহার আমি কিছু হতে দেব না। দেখ ওর কথা শোন। তো শোন, তুই কি ফাহিম বোঝেই না, দেখলি বুঝায় কোনো লাভ হইলো না। একটা পাগল প্রেমিক ও। ওর লগে বেমানি করছে আর ওই কিডনি দেওয়ার লগে দৌড়াইতেছে। শান্ত হন বাবা, টাকার তো কোনো সমস্যা না, টাকা তো আমারও আছে। আমি কিডনি খুঁজতেছি বাবা, কিন্তু কিডনি তো পাচ্ছি না। নেহা, আঙ্কেল, নেহার কি হয়েছে? ভাইয়া, নেহার কি হয়েছে? বাবা নেহার দুটা কিডনি নষ্ট হয়ে গেছে। ডাক্তার বলছে অন্তত একটা কিডনি দিতে পারলে আমার মেয়েটা বাঁচবে বাবা। কিন্তু একটা কিডনি আমরা কেউ ম্যানেজ করতে পারতেছি না। আঙ্কেল, নেহার ব্লাড গ্রুপ কি? বি পজিটিভ। আমার তো বি পজিটিভ। আঙ্কেল, আপনি ব্যবস্থা করেন, আমি কিডনি দেব। আন্টি, আপনি অ্যারেঞ্জ করেন প্লিজ, নেহা মরতে পারে না। আঙ্কেল, আপনি ব্যবস্থা করেন, ভাইয়া ব্যবস্থা করেন, আমি কিডনি দিব। তুমি দিলা? অবশ্যই আমি কিডনি দেব। আপনি অ্যারেঞ্জ করুন, প্লিজ অ্যারেঞ্জ করুন। নেহা, নেহা থাকবে, কিডনি থাকবে, আপনি অ্যারেঞ্জ করুন প্লিজ।
আপনি অ্যারেঞ্জ করুন। হ্যাঁ। শাওন, হ্যাঁ বলো। ফাহিম এখন কেমন? দেখো, ইদানিং তোমাকে নিয়ে আমি এতটাই ব্যস্ত, ফাহিমের কোনো খবর নিতে পারি না। তবে তুমি চাইলে আমি ওর একটা বন্ধুর নাম্বার আছে আমার কাছে, আমি ফোন দিতে পারি। তুমি একটু ফোন করবে? আচ্ছা, দিচ্ছি। আমি না ফাহিম একটু দেখতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম রাহেন ভাই। জি, নেহা ফাহিম ভাইকে দেখতে যাচ্ছে, একটু ফাহিম ভাইকে নিয়ে আসবেন? জি, তাহলে আসেন। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। আসতেছি। জানো শাওন, আমি ফাহিমকে না অনেক কষ্ট দিছি, অনেক অপমান করছে। এইসব চিন্তা করার সময় না এখন, আসতেছি, সব ঠিক হয়ে যাবে। আপনাকে দেখার প্রতি সত্যি পাগল হয়েছি। জীবনের মরণের শয়নের স্বপ্ন সত্যি। শুধু তোমাকে চাই। আমি অল টাইম তোমাকে ভালোবাসি, অল টাইম তোমাকে ভালোবাসি, অল টাইম তোমাকে ভালোবাসি। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। রায়হান ভাই, ফাহিম ভাইকে দেখছি না। কি হলো রায়হান ভাই, ফাহিম ভাই আসেনি কেন? আসলে সত্যি কথাটা বলতে যে কিভাবে আপনাদের সামনে বলবো, সেদিন কিডনি ট্রান্সফারের পর ও তো খুব অসুস্থ ছিল, ওর শরীরে অনেক রক্তক্ষরণ হয়, যার কারণে ও মারা যায়। আমার নাম ফাহিম। কোথায় থাকেন আপনি? আমি তো এই মহল্লায় থাকি। আচ্ছা ঠিক আছে, তাহলে বিকেলে দেখা হবে। এখন বলা যায় না, আমি এত সময় ওয়েট করতে পারবো না। এখন বলেন না, এখন বললে ভালো হতো না। আপনি কি পাগল টাগল কিছু? কি চাই? আপনাকে যে আমি ভালোবাসি এই কথাটা মনে পড়ছে। আপা সরি আপা। সবকিছু প্ল্যানিং করা ছিল না? ম্যাডাম আপনি কি বলতেছেন? আগে থেকে প্ল্যানিং করা ছিল? না 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 না, এরপরে আমার সামনে পিছনে এবং এখানে আমি কিন্তু তোকে না দেখি, তা না হলে এই যেখানে দাঁড়িয়ে থাকিস না, যে সবাই দেখে, সবাইকে দেখে আমি তোকে মার খাওয়াবো, তারপর বুঝবি। নেক্সট টাইম আমার সামনে আসবি না, মনে থাকবে? কান্না করো, শান্ত হও।